প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ পুলিশে এএসআই পদে এইচএসসি পাশে 4000টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ শুধুমাত্র এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন। সো সার্কুলারটি কবে প্রকাশিত হবে, আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করব। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশটি শাখা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আদেশটির স্মারক নং এত তারিখ 9 অক্টোবর 2025 ইং তারিখ। প্রাপক চিফ অ্যাকাউন্টস এন্ড ফিনান্স অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এজিবি কমপ্লেক্স, সেগুনবাগিচা, ঢাকা। বিষয়: বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে 4000টি এএসআই গ্রেড 14 পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজন। বাংলাদেশ পুলিশের এএসআই পদে 4000টি পদ সৃষ্টির লক্ষ্যে চিফ অ্যাকাউন্টস এন্ড ফিনান্স অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বরাবরে আদেশটি প্রেরণ করা হয়েছে। আশা করছি খুব দ্রুতই সার্কুলারটি প্রকাশিত হবে। উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে 4000টি এএসআই অর্থাৎ সহকারী উপপরিদর্শক গ্রেড 14 পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনে বছর বছর সংরক্ষণের ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে। পদের নাম এএসআই নিরস্ত্র। সর্বমোট পদসংখ্যা 4000। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা এবং গ্রেড 14। বাংলাদেশ পুলিশের রেজুলেশন বেঙ্গল 1943 অনুযায়ী এই পদগুলো পূরণযোগ্য। শর্তাবলী হচ্ছে সাংগঠনিক কাঠামোগুলোতে অনুমোদিত পদগুলো অন্তর্ভুক্ত করে হালনাগাদ সাংগঠনিক কাঠামো এ কার্যালয়ে প্রেরণ করতে হবে। পদ সংরক্ষণ ও স্থায়ীকরণ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এত ইং তারিখের এই স্মারকে সংখ্যক সরকারি আদেশের নির্দেশনা অনুসরণ করতে হবে। অর্থ বিভাগ কর্তৃক জিও পৃষ্ঠাঙ্কনে তারিখ থেকে পদ সৃজিত হবে। বাংলাদেশ পুলিশের পুলিশ রেজুলেশন বেঙ্গল 1943 অনুযায়ী এই পদগুলো পূরণযোগ্য হবে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ কর্তৃক আরোপিত শর্তাদি যথাযথভাবে অনুসরণ এবং অন্যান্য প্রয়োজনীয় সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে এবং এ সংক্রান্ত যাবতীয় বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করতে হবে। সেই সাথে সদয় অবগতি ও সরকারি আদেশটি পৃষ্ঠাঙ্কনপূর্বক চিফ অ্যাকাউন্টস এন্ড ফিনান্স অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করার জন্য সচিব, ব্যয় ও ব্যবস্থাপনা শাখা 5, অর্থ বিভাগ, মন্ত্রণালয়ের নিকট প্রেরণ করা হয়েছে। করছি সার্কুলারটি খুব দ্রুতই প্রকাশিত হবে। তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। সার্কুলারটি আসার সাথে সাথেই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।